আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো প্রন উইথ শিম দিয়ে আমি কিভাবে প্রন রান্না করি। তো এইসবগুলি হচ্ছে আমার রান্না। তো আপনারা এক একজন হয়তো অন্যভাবে রান্না করেন, অনেকে প্রনের মালাইকারি, প্রন ভুনা এভাবে খেয়ে থাকেন। তো আপনারা শিম দিয়ে প্রন রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। তো আজকে আমি বাজার থেকে বেশ কিছু মিডিয়াম সাইজের প্রন কিনে নিয়ে আসছি। প্রনটা ক্লিন করব। প্রনের কিন্তু মাথার মধ্যে ওদের স্টুলটা থাকে আর পিঠে একটা নার্ভ থাকে, যেটা অবশ্যই ফেলে দিতে হয় আপনি যখন প্রনটা পরিষ্কার করবেন বা ক্লিন করবেন। তো আমি এখন প্রনটা কীভাবে ক্লিন করছি আমি সেটা আপনাদেরকে দেখাবো। কেচি দিয়ে আমি এগুলো কেটে ফেলি। কাটার পরে পিছনের নার্ভটা আমি কেচি দিয়ে একদম পিঠ বরাবর এভাবে কেটে নিয়েছি। এইখানে কিন্তু একটা নার্ভ থাকে, যেটা অনেক সময় ময়লা থাকে, ব্ল্যাক কালারে অথবা অনেক সময় হোয়াইট কালারও থাকবে, বাট আপনাদেরকে এটা ফেলে দিতে হবে। এই যে আমি খুলে দেখাচ্ছি এখন। এই জায়গাটাতে নার্ভটা ছিল, নার্ভটা আমি যখন কেচি দিয়ে কাটতে গেছি তখন কিন্তু বের হয়ে গেছে। এই যে এটা কিন্তু ময়লা ভরা থাকে, তো অবশ্যই অবশ্যই এটা ফেলে দেবেন। তো আমি এখন মাথা থেকে প্রনের ময়লাটা বের করে নেব। স্টুল যেটা থাকে এটা আপনারা সিজার দিয়েও বের করে নিতে পারবেন, অথবা সিজার না, সরি, এমনি কোনো চিমটি থাকলে। তো আমি আজকে এই শিম দিয়ে রান্না করবো। এই শিমগুলো আমি বাজার থেকে কিনে নিয়ে আসছি, খুব সফট। তো আমি আস্ত করে রেখে পরে আমি হাফ করে নিয়েছি। আর এটা কিন্তু আমার চপিং বোর্ডের প্রিন্ট। আপনারা আবার মনে করবেন না যে এগুলো আমি মশলা বা স্পাইস অ্যাড করছি এটার সাথে। এগুলো প্রিন্টেড আমার চপিং বোর্ডটা, তো এটার উপরে আমি শিমগুলো আমার রাখা। তো এখন আমি যেটা করব, প্রনগুলোকে প্রথমে আমি হালকা একটু ভেজে নেব, যাতে প্রনের কালারটা সুন্দর থাকে। প্রনটাকে আমি কোনো হলুদ মরিচ গুঁড়ো কিচ্ছু দেবো না, এমনি জাস্ট একটু লবণ দিয়ে হালকা তেলে একটু ভেজে নেব, যাতে প্রনের কালারটা এরকম লালচে ভাব থাকে, দেখতেও সুন্দর লাগে, খাওয়ার সময় কালারটাও থাকে ওরকমই প্রায়। তো এরকম কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি প্রনটাকে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি যা যা মশলা লাগে আপনারা যেভাবে করেন রান্না আমিও সেভাবে করি। তো আমি আসলে আজকে আমি আমার রান্নাটাই দেখাচ্ছি। তো এইভাবে আমি কিছুক্ষণ রেখে দিলাম প্রনটাকে। একটু সিদ্ধ হয়ে গেলেও ভালো, পরে আর টাইম লাগবে না। তো বেশ কিছু প্রন, মাঝারি সাইজের। তো এখন আমি প্রনগুলোকে একটা রান্না করব, যেটা হচ্ছে একটা পাত্রে আমি একটু তেল নিলাম। তেল নিয়ে সেটাতে আমি 1 কিউব রসুন দিয়েছি। রসুন বেশি দিব না, আর অল্প একটু বাটা মশলা, বেশি দিচ্ছি না। আর বাকি যা যা লাগে, বাটা পেঁয়াজ, জিরা গুঁড়া, তারপরে ধনিয়া, রসুন, হলুদ, যা যা লাগে অল্প 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 দেবেন। মশলা বেশি হলে কিন্তু তরকারিটা আসলে অতটা টেস্টি লাগে না, মানে খালি মনে হয় যে মশলাটাই লেগে আছে। তো যাই হোক, আপনারা যারা মশলা বেশি পছন্দ করেন তারা অবশ্যই দিতে পারবেন। তো এখন আমি এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। যে হালকা যে প্রনগুলো ভেজে রেখেছি সেটা আমি এখন এটার মধ্যে দিয়ে, মানে ওটাকে সেদ্ধ করে নেব, যাতে ওটা বয়েল হয়ে যায় ভালো মতো, খাওয়ার সময় যেন আর কাঁচা কাঁচা লাগে না। তো ওই জন্য আমি একটু খানিকক্ষণ ঢেকে দিয়ে, একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, যাতে ওটা পুরোপুরি বয়েল হয়ে যায়। যে হয়ে যাচ্ছে। প্রন আসলে মজাই লাগে, সবাই প্রন আমরা পছন্দ করি। আর আমি যখন পানি একটু অ্যাড করি তখন আমি সবসময় বয়েল ওয়াটার ইউজ করি। তো এখন আমি ওই যে কেটে রাখা শিমগুলো দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে দিলাম। কিন্তু শিম দেওয়ার পরে আমি কিন্তু ঢাকবো না, তাহলে হয় কি, ওই যে শিমের একটা গ্রিনিশ কালার আছে, যেটা ঢাকলে পরে কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়। সো আমি ঢাকনা না দিয়েই শিমটা রান্না করব, যাতে সুন্দর থাকে কালারটা। এই যে আমার হয়ে যাচ্ছে প্রায় তরকারিটা, এবং কালারটাও সুন্দর থাকে। তো এইভাবে আমি প্রন দিয়ে বিন দিয়ে রান্না করেছি। পরবর্তীতে এই দেখেন আমি সার্ভ করলাম। শিমের কালারটাই কিন্তু থাকে, ঢাকনা দিলে কিন্তু কালার নষ্ট হয়ে যায়। তো আপনারাও বাসায় এইভাবে ট্রাই করতে পারবেন, দেখতে পারেন। বা যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেল কোরিয়েন্ডার সাবস্ক্রাইব করবেন। আমি আরও বিভিন্ন রকমের আমার রান্নাগুলো নিয়ে আসব। ভালো লাগলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। একটু ডিফারেন্ট টেস্ট আমরা ট্রাই করলে তো ভালোই লাগে। সো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।